আরিয়াকে খুঁজে বের করে আরিয়াকে উচিত শিক্ষা দিল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শাহাদিকে কান্নাকাটি করছে। তখন রঞ্জনী বলে, ওই আরিয়া মেয়েটার এত বড় সাহস, ও কিনা আমাদের সবার নাক কাটল এই সবার সামনে। এইরকম অসভ্যতম করে আমি তো ভাবতেই পারছি না। ওই মেয়েটা ওর বন্ধুদের নিয়ে এত বড় একটা কাণ্ড করল, সব কিছু নষ্ট করে দিল। আমি তো এটাই ভেবে অবাক হচ্ছি, মেয়েটার এত বড় সাহস হয় কি করে আমাদের বাড়িতে থেকে আমাদেরটা খেয়ে আবার আমাদেরই কিনা মান সম্মান শেষ করে দেয়। ওই মেয়েটাকে একবার পাই না, তখনই করুণা বলে, আসলে বলুন তো মেজোগা, ওই মেয়েটা না অসভ্য। অসভ্য বলেই না ও এরকম, না হলে যে পাতে খায় সেই পাতে এরকম করতে পারে? হ্যাঁ, এই মেয়েটার কোনো শিক্ষা দীক্ষাই নেই। তখনই শিরিন বলে, আসলেই ওর বাবা মা কিভাবে চোখে মানুষ করেছে কে জানে। তখন মোহনা বলে, এই সব কিছুর জন্য না ওর ড্যাড দায়ী। নিশ্চয়ই ওর ড্যাডের জন্য এই মেয়েটা এত অবাধ্য হয়েছে, এত খারাপ হয়েছে। না হলে আমাদের ছেলেমেয়েও তো আছে, আমাদের ছেলেমেয়ে তো এরকম নয়। তখন সাজ বলে, আমার বার্থডে পার্টি নিয়ে আমার কত কত আশা ছিল, এবার দাদাভাই আছে, আমরা কত আনন্দ করব, সব নষ্ট করে দিল ওই মেয়েটা, সব। তখনই সুমিত বলে, ওই মেয়েটাকে তো কোথাও খুঁজে পেলাম না, কোথায় চলে গেছে কে জানে। তখন রঞ্জনী বলে, হ্যাঁ তাই তো, বার্থডে পার্টি এখন নষ্ট করে দিয়েছে না, এখন তো পালাবেই, যেখানে খুশি সেখানে চলে যাক, ওকে নিয়ে আমরা আর মাথা ব্যথা করব না, ওকে এই বাড়িতে আর কোনো জায়গা দেওয়া হবে না। তারপরে সুমিত মোহনাকে বলে, শুভদের কোনো খোঁজ পেলে? তখন মোহনা বলে, না, অনেকবার ফোন করেছি, পাইনি তো। তারপরে তারপরে দেখা যাবে। মোহনা বলে, আমি বরং আরেকটু পরে আবার ফোন করব, দেখব যে শুভরা কোথায় আছে, কোথায় চলে গেল। আর তখনই অরুণা বলে, যদি শুভদি এসে দেখে না ওই মেয়েটা বাড়ি ফেরেনি, তাহলে তো শুভদি আবার খুঁজে ওকে নিয়ে আসবে, কারণ শুভদি তো ভালো মানুষ, ওই মেয়েটাই তো শুভদির কোনো মান রাখল না। তখন মোহনা বলে, না, এবার আর ওই মেয়েটাকে এখানে একদম জায়গা দেব না। ওর বাবার জন্য নিশ্চয়ই ওর বাবা এরকমভাবেই ওকে শিক্ষা দিয়েছে, যে মানুষের সঙ্গে এরকম বেয়াদবি এরকম করাই শিখেছে। ওর তো সব দোষ ওর বাবার, ওর বাবা লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে মেয়েটাকে। ওইদিকে ছেলেটাকে নিয়ে আরিয়া হসপিটালে যায়। তখন হাতটা ব্যান্ডেজ করে দিয়ে বলে, দেখেছেন ডক্টর কি বলল, ব্যান্ডেজ করাতে খুব ভালো হয়েছে। তখন ছেলেটা বলে, হ্যাঁ আপনি তো আমার জন্য এত টাকা খরচ করে এত কিছু করলেন। তখন আরিয়া বলে, করব না, না হলে আপনি যদি আমাকে না বাঁচাতেন তাহলে এতক্ষণে তো আমি ওপরে চলে যেতাম, বুঝতে পেরেছেন, আপনিই তো আমাকে বাঁচিয়েছেন। তখনই ছেলেটা সাইকেল করে চলে যেতে লাগলে আরিয়া বলে, নাও চলে গেলে সমস্যা হবে, আমি কি একা একা রাস্তায় রাস্তায় ঘুরব নাকি? তখন ছেলেটাকে এসে বলে, এই যে তোমার মেডিসিন। তখন ছেলেটা বলে, থ্যাংক ইউ, এবার না আমাকে হোস্টেলে যেতে হবে, না হলে দেরি হয়ে যাবে। তখন আরিয়া বলে, মানে আমাকে বাড়িতে পৌঁছে দেবে না? না হলে একা আমি একটা মেয়ে, আবার যদি অ্যাক্সিডেন্ট করে তারপরে শেষ হয়ে যায়, তখন তো সকালে পত্রিকায় দেখবে যে একটা তরুণী গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন ছেলেটা বলে, না না, কি বলছেন এসব? তখন আরিয়া বলে, হ্যাঁ তাহলে আমাকে বাড়িটা পৌঁছে দেবে না? তখন ছেলেটা বলে, আসলে আমি বলতাম, কিন্তু আমার হোস্টেলে না 10টার মধ্যে না গেলে আমাকে ঢুকতে দেবে না, তার জন্যই আমি একটু তাড়াহুড়ো করছি। তখন আরিয়া বলে, কি হয়েছে, একদিন না হয় পাঁচিল টপকে হোস্টেলে ঢুকে পড়বে, এটা কোনো ব্যাপার হলো? আমাকে না বাড়িতে পৌঁছে দিয়ে এসো। তখনই ছেলেটা বলে, ঠিক আছে চলুন। তারপরে আরিয়া ভনে মনে বলে, ড্যাডের রাগটা কমেছে কিনা কে জানে। ওদিকে আকাশ কিছুতেই আরিয়াকে ফোনে পাচ্ছে না। তখন ওর যে গোয়েন্দা আছে তাকে ফোন করেই বলে, এখনো খোঁজ পেলে না? আমি তোমাকে কেন রেখেছিলাম, আরিয়ার খোঁজ খবর রাখার জন্যই তোমাকে মাসে মাসে এতগুলো টাকা দিয়েছি, আর তুমি বলছো খোঁজ নিয়ে জানাবে কেন? শোনো, আমার মেয়ের যদি খোঁজ না পাই না, তাহলে এত বছর যা টাকা দিয়েছি সব সব টাকা আমি সুদে গুনে একদম উসুল করে নেব, বুঝতে পেরেছ? এখন আমার মেয়েরকে চাই, মেয়েকে। তখনই আকাশ বলে, আরে তোমার এখন ডানা মিলে উঠতে ইচ্ছে করছে তাই না? তোমাকে দিয়ে যতক্ষণ না পর্যন্ত আমার প্রতিশোধ না নেওয়া কমপ্লিট করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত তোমাকে তো আমি কিচ্ছু করতে দেব না। তোমার ডানা মুচড়ে আমি ভেঙে দেব, তাহলে আমি যা বলবো তুমি তাই শুনবে, তুমি শুনতে বাধ্য। আরিয়া, তোমাকে আমি হাতের মুঠোয় কি করে রাখতে হয় সেটা আমি জানি। এই বলে আরিয়ার ফোনে বারবার করে ট্রাই করতে থাকে, কিন্তু কিছুতেই ফোনে পায় না। তখন আকাশ বলে, কোথায় চলে গেল মেয়েটা? মেয়েটার খোঁজ আমাকে পেতেই হবে। ওদিকে আরিয়া রাস্তায় করে ছেলেটার সঙ্গে ঘুরতে থাকে আর খুব আনন্দ পায়। তখন আরিয়া বলে, আমার ভীষণ ভালো লাগছে, এতদিন পরে সত্যি এইরকম ভাবে ঘুরতে আমার অনেক ভালো লাগছে। তারপর আরিয়া ছেলেটাকে বলে, তুমি তো কিছু বলছোই না। তখন ছেলেটা বলে, কি বলবো বলুন তো, আপনি বলুন আপনার বাড়ির ব্যাপারে, বাড়িতে কে কে আছে? তখন আরিয়া বলে, বাড়ির ব্যাপারে কোনো কথা বলবে না। তখন ছেলেটা বলে, আবার কি হলো? ওইদিকে শুভ কান্নাকাটি করছে আর বলে, আমার মেয়েটাকে ওই আকাশে
ভাবছেন কি করেছে কে জানে, আমার স্ত্রী কেমন আছে কিছুই তো বুঝতে পারছি না। তখনই কেশব বলে, মা তুমি একদম চিন্তা করো না, বনুর যখন একটা খোঁজ পাওয়া গেছে, বনুকে যে করেই হোক আমরা ফিরিয়ে আনবই। তখনই শুভ কান্না করতে থাকে। তারপরে আদি বলে, আমি এক্ষুনি দেখছি, আমরা অস্ট্রেলিয়াতে যাব, গিয়ে আমরা যে করেই হোক স্ত্রীকে খুঁজে বের করব। তখনই টিকিট কাটার জন্য ফোন করতে থাকে। ওদিকে শুভ ঠাকুরের কাছে প্রার্থনা করে আর বলে, ঠাকুর তুমি দেখো আমার মেয়েটাকে, তুমি দেখো আমার মেয়েটাকে যেন আমি এবার খুঁজে পাই আমি, এই বলে কাঁদতে থাকে আর বলে, আমি যাব, আমিও তোমার সঙ্গে যাব। আদি আমার মেয়েটাকে যে করেই হোক আমাকে খুঁজে বের করতেই হবে। ওদিকে আরিয়া বলে, আমি না আইসক্রিম খাবো। তখন ছেলেটা বলে, এই ঠান্ডার মধ্যে আইসক্রিম? তখন আরিয়া বলে, হ্যাঁ আমার ইচ্ছে করছে, আমি আইসক্রিম খাবো। তখন ছেলেটা বলে, ঠিক আছে। তখন আরিয়া আইসক্রিম ওলার কাছে গিয়ে দুটো আইসক্রিম অর্ডার করে। তখন ছেলেটা মনে মনে বলে, এই মেয়েটা কে, কার পাল্লায় পড়লাম রে, আমাকে কিনা চেনে না জানে না, নামও জানে না, তাকে আবার আইসক্রিম খাওয়াবে। তখন ছেলেটা বলে, আমি আপনার টাকায় আইসক্রিম খেতে পারবো না, আমি অত দামি আইসক্রিম কিনে দিতে পারবো না, তাই আমার কাছে যতটুকু টাকা আছে তার মধ্যেই কাঠি আইসক্রিম নিতে হবে। তখন আরিয়া বলে, বেশ তো তাই হবে। তখন আরিয়া মনে মনে বলে, এত সরল,